الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزر بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإذقال وبإيمان وديان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তোমার মহব্বত খিদমত দিলো না নামাজ রোজা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم तुम कहते कंदे पागल दोयल आपनी करो शोन माशाअल्लाह तुम कहते कंदे Mashallah
জীবন বিলাইয়া দিব মুর্শিদের চরণে আমার জীবন বিলাইয়া দিব মুর্শিদের চরণে और मोर्श चरण अमुल्लादन घोषणा कुराने और मोर्श चरण अमुल्लादन घोषणा कुराने আমার জীবন বিলাইয়া দিব মুর্শিদের চরণে মুর্শিদ বিনা উপায় নাই রে জীবনে মরণে হায় রে মুর্শিদ বিনা উপায় নাই রে জীবনে ওরে মুর্শিদ বিনা উপায় নাই রে হাসরে মিজানে আমার জীবন বিলাইয়া দিব মুর্শিদের চরণে আমার জীবন বিলাইয়া দিব মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গয়া প্রেম তো মরে না মরতে যাহারে বন্দিয়াছে সে নারে বলে না মরতে যাহারে বন্দিয়াছে সে নারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গয়া প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিভে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিভে না মুর্শিদ মুর্শিদ কইরা আমি হইছি রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গয়া প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 পাতাই যাহা পাতাই কত পানি ঝরে একদিন তোমায় গোসল দিবে ওই পাতার জলে আদর গলে ছিটাই দিবে অঙ্গেতে তোমার আদর গলে ছিটাই দিবে অঙ্গেতে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে মাশাআল্লাহ আল্লাহ শেষ বিদায়ের কালে যতরি চার জনারে দেখি আদর করে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি হায় ওই কবরে দয়াল নবী আইব রে ও
সপ্তাহে ন্যায় এ সপ্তাহ আমরা সাপ্তাহিক জলসা পালন করলাম। রাত গোসল শেষ করে এবং আমাদের বক্তব্য সময় তো আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। একটা হাসি সেটা মুখটা শুধু গেলবে, এরপর মুখে হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন তখন কি হতে মুস্কি হাসি দিতেন। এটা দেওয়া কিরা সুন্নাত। নাম্বার 2, মুসলমানের মন খুশি করার নিয়তে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এটা সুন্নাত। এবং এটা আল্লাহ রাসূলের সুন্নাত। উনি ছোটদেরকে মায়া করতেন, স্নেহ করতেন, আর বড়দেরকে কি করতেন? সম্মান করতেন। ইনশাআল্লাহ আজ থেকে আমরা কি করব? ছোটদেরকে সম্মান করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। চিৎকার করে কথাবার্তা বলা উচিত নয়, এটা সুন্নাত নয়। অনেক আছে ধরনের যে কোনো কথাবার্তা, ভালো কথা হোক আর মন্দ কথা হোক, চিৎকার দিয়ে কথা বলে, এটা করা কি না উচিত নয়, এটা উত্তম নয়। এটা বলবো দিরস করে এত স্লো না, এত দ্রুত চিৎকার দেওয়া না, মধ্যম অবস্থা। অনেকে কথা বলতে গেলে দ্রুত কথা বলে, আওয়াজ দিয়ে তার কানে সমস্যা হয়ে যায়, শুনতে শুনতে এজন্য চিৎকার দিয়ে কথা বলা কি না উচিত নয়। ভালো ভালো নিয়তে ছোট বড় উভয়ের সাথে আপনি জনাব বলে কথাবার্তা বলার অভ্যাস করেন, আপনার চরিত্র ইনশাআল্লাহ উত্তম হবে। আর তাছাড়াও ভদ্রতা, নম্রতা শিখবে। এটা সুন্দরভাবে সামনের ভাষায় মানুষের সাথে কথা বলে, মানুষের কি বলে সম্মান করে, তার কাছে যায়, কিছু নাম হইলে কিছু গেলে তার কাছে যায়, কথা সুন্দর। আর যদি কথা বলেন আপনি গালি এই ধরনের আসার যে কথা ভালো কথা হোক গালি, খারাপ কথা হোক গালি, এদের কাছে মানুষ যায় না, আর এরা সম্মান দিতেও ছিল না। এজন্য কথা বলার সময় চিৎকার দিয়ে কথা না বলা, ছোট ছোট যারা ছোট আছে তাদেরকে কি করা? স্নেহ করা, যারা বড় আছে তাদেরকে কি করা? সম্মান করা। কথাবার্তা বলার সময় পর্দার স্থানে হাত লাগানো, যেমন নাক পরিষ্কার করা, কান পরিষ্কার করা, এই ধরনের কথা উচিত নয়। অর্থে এগুলো দেখলে সে কি হবে? ঘৃণা হবে। হাত থেকে হাত আনতে দিচ্ছ, নাকে দেখি মালা বাঁধতেছ, চোখ থেকে মালা বাঁধতেছ, সবাই দিচ্ছ, সামনে লোকটা শিখর এগুলো দেখেছে ঘৃণা হবে। যতক্ষণ পর্যন্ত অন্যজন কথাবার্তা বলবে মনোযোগ দিয়ে শুনবে, ওদের উপর কথা হওয়াটা উচিত নয়। একজন লোক তোমায় জিজ্ঞেস করতেছে, যেগুলো কিছু জিনিস বলেছে, তার কথা শোনা মাত্রই শেষ করার আগে আপনি কথা ধরে দিচ্ছ, এমন কি তার কথাটা মধ্যে শুনছো না, সেই কোনো কষ্ট নেই। আর কোনো সময় বসাতে পেয়ে না, ভালো কথা বলবো না, জন্য অন্য কেউ কথা কইলে পরে মধ্যে শুনবাই, তারপর কথা কথা রিপ্লাই দিবাই সময় মতো। কথাবার্তা বলা অবস্থায়, বরং সব অবস্থায় অল্প হাসি দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অল্প হাসি দেননি, কারণ হাত ধরে আসে, হ্যাঁ অল্প হাসি সবসময় ভক্ত থেকে কি আসে? অল্প হাসি আসে। আর মুস্কি হাসি হাত সুন্দর। আর রাসূল কোন সময় অল্প হাসি দেন নাই। বেশি কথা ও বারবার অল্প হাসি দিলে ভক্তি প্রযুক্ত ভয় চলে যায়, অতিরিক্ত হাসে, বেশি কথা হয়, এটা কি জিজ্ঞাসা? নেতৃত্ব থেকে আলাদা ভয় জিজ্ঞাসা, এটা থেকে অংশের মায়াস মায়াসের জিনিস যে একজন এখন দুঃখ নিয়ে আসছে আমার কাছে, আমি এই সমস্যা করছি, তখন একবার আসে ভক্তি আসে, অল্প হাসি এগুলো দেওয়া কি না উচিত নয়। কোনো সময় চেষ্টা করবেন অল্প হাসি না দেওয়া, কথা কথা বেশি কথা আলোচনা হাসি দেওয়া সুন্দর, যে কোনো জায়গায় কথা হয় কি বলবা, সেটা খারাপ মানুষ তার সাথে কথা বলে মুসকে হাসি, যারা ভালো মানুষ তাদের সাথে কথা বলে কি হাসি? মুসকে হাসি। বেশি কথা ও বারবার অল্প হাসি দিলে দুই জায়গায় আমরা বলবো জায়গায়
অবশ্যই হাসি দিতে ঠিক আছে এগুলো লোক সুস্থ না যাদের লাগে যে সে তোমার দুঃখ শেয়ার করে তুমি হাসি দিলে সে কি ভালো হয়ে গেল মানুষের দুঃখিত হওয়া মানুষের সুখে আনন্দিত হওয়া কার সুন্দর সাহাবীর এগুলো সাহাবীদের সুন্নাত আল্লাহর ওলিগণের সুন্নাত এগুলা আল্লাহর নেক বান্দাদের সেটা আমল হলো এটা মুসলমানের দুঃখে তারা দুঃখিত হয়েছে মুসলমানের সুখে তারা আনন্দিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোনো বান্দাকে দেখবে যে তাকে দুনিয়াবী বিষয় ও শক্তি ও স্বল্পভাষী হওয়ার নিয়ামত দ্বারা ধন্য করা হয়েছে তবে যদি তার নৈকট্য ও সঙ্গ অবলম্বন করো কেননা এসব লোকদের হিকমত দ্বারা করা হয় কিছু দিক দল পদের কুই জিগা মানুষের কাছে অনেক সমান হয়ে যায় মানুষ তার সব সমান হয় সব দিকে হয় বুঝবা দাম কাছে আল্লাহ হয়ে আছে ওদের সে ভালো করে হাস করে এই হাত বিনিময়ে তার কি হইছে আমরা আল্লাহ হারায় গেছে তুমি তার পক্ষ অবলম্বন করো তার সাথে আপনি আসবে আর কি হইছে আল্লাহ রাসূল এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি চোখ রইল সে মুক্তি পেল মনে করো দুইটা লোকে বর্তমান বাজারে কি হইছে মারামারি লাগছে তুমি দেখছ দাঁড়াইয়া বল দেখছো আর দেখছো আজ লাগছে তুমি মূল বিষয় দেখছো না তোমার তো শান্তি দাও দেখছো না জিনিসটা আমার সিস্টেম না একটা দিলাম বলে এটা তুমি মাত্র তো ভাই দুসরা ইয়ার যে লোকটা কোনো কিছু দিলা এটা দিব সুসূত্র বইয়ে আয় বলতে হলে এই তোমার দিব সূত্র বইয়ে কি হওয়ার দরকার চুপ থাকার দরকার বেশি কথা হওয়া উচিত না যে কথা হয় না কম হয় কথা হয় না তার সূত্র মতে যে বেশি কথা হয় এই কথা বেশি বলিব মানছিরে বেশি একটু হয়ে যাবে কাজ এজন্য কথা একটা হাদিস কি ধরনের আছে যে চুপটাকে সে কি হলো মুক্তি পেল কে চুপটা হলো সে মুক্তি পেল যে কোনো সমস্যা কথা দিবে না বুঝতে কথা হইবে না সঠিক সুন্দর যে কথা বলে মানুষের উপর প্রভাবিত প্রতিত না যে কথা বলে মানুষ খুশি হবো এই ধরনের কথার নাম বলবো ঠিক আছে অনন্ত কথা বলা কিনা উচিত নয় যে ব্যক্তি অনন্ত কথা বলে তার স্মরণ শক্তি কমে যায় সাইয়্যিদুনা ইমাম গাজ্জাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন কথাবার্তা সাধারণ এক একান্ত প্রতিকর ওদাইটা প্রতিকর বুঝছনা এটা কোমা কিছু জায়গা তুমি জায়গা একটা হলো ধরন ইরা আর একটা হলো একান্ত উপকারী ভালো উপকার হয় ভালো হয় যে একটা প্রতিকর কি ভালো উপকারী একটা কিছু প্রতিকর কিছু উপকারী একটা না প্রতিকর না উপকারী সাধারণ কথা কেউ বলতে পারছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার ধরন একটা উল্লেখ করছেন একটি কি হচ্ছে একান্ত প্রতিকর যা পুরো পুরা ওই জায়গা আরটা একবারে উপকারী আকাশে না ক্ষতি না উপকারী আকাশিটা একান্ত প্রতিকর আর একান্ত উপকারী কারোর সাথে কোনো কথাবার্তা বলতে কোনো সঠিক উদ্দেশ্য থাকা চাই একটা হাত দিব আমি যে হাওয়ার পাশে কথা বলবো এই উদ্দেশ্য নিয়ে কথা বলবো কোনো কারণ নাই কিছু অনেকটা তার সাথে কথাবার্তা বলা একটা অনর্থক করে দেখে যা যে কোনো কথা অনর্থক কথা তো উদ্দেশ্য থাকা ভাব একটা কারণ থাকা ভাব মন্দ আলাপ খারাপ অভ্যাস মন্দ আলাপ ও অশ্লীল কথাবার্তা থেকে সর্বদা দূরে থাকবো গালিগালাজ থেকে বিরত থাকবো মনে রাখবেন কোন মুসলমানকে শরীয়তের অনুমতি ছাড়া গালি দেওয়া বৈকাট্য হারাম কেউ যদি মুনাফিকে বলে তাই মুনাফিক হওয়া জায়েজ আছে কেউ যদি কিনা গীবত করে তাহলে কি হয় সকলকে ফোন যায় অনর্থ অযথা কাউকে কি বলা মুনাফিক বা সকল করে বা ধরনের চোর ডাকাত যে কোনো ধরনের গালি দেওয়া উচিত না সবে গালি না দেওয়া কিনা উত্তম হাদিসে কি আছে কোন মুসলমান ব্যক্তিকে অকারণে গালি দেওয়া কিনা হারাম এবং মুসলিম কথাবার্তাকারীর জন্য জান্নাত হারাম এবং মুসলিম হারাম বাক্য মুখে উচ্চারণ করে হারাম কথাবার্তা বলে হারাম গালি করে এদের জন্য কি জাহান্নাম হারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম যে ব্যক্তি অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ সম্পন্ন করে যেগুলো হাস করে যেগুলো হাস করলে মুখ দিয়া শুধু খারাপ ভাষা খারাপ ব্যবহার হয় আর জন্য কি আল্লাহ কি বলছেন জাহান্নাম এর জন্য
হারাম। অশ্লীল কথার অর্থ হলো লজ্জাজনক বিষয়, যেমন অশ্লীল ও খারাপ বিষয়াবলী স্পষ্ট শব্দ দ্বারা আলোচনা করা। আমরা ইনশাআল্লাহ মুখ দিয়ে কি করবো? হারাম কথা কৌশল করবো না ইনশাআল্লাহ। সবসময় কি করবো? ভালো কথা উত্তম কথা বলবো, যাদের যে কথা বললে মানুষের উপকার হয়, যে কথা বললে মানুষ খুশি হয়, এই ধরনের কথা আমরা বলবো। আপনি হাদিস কি হয়েছে যে ব্যক্তি যে চুপ রইল সে কি পেল? মুক্তি পেল। যে অনর্থ কথাবার্তা বলে, অযথা কথাবার্তা বলে, তার কি জিজ্ঞাসা করে? স্মরণ শক্তি যে আমরা যা কিছু শুনছি আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।